আফসোস তো এটাই আমার, যে এই উম্মত আল্লাহ চিনল না, আর আল্লাহর আর নিজের মাঝে সম্পর্ক বুঝল না। এই উম্মত যদি আল্লাহ চিনতো আর আল্লাহর সাথে আমাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক এটা যদি জানতো, তাহলে এক হাদিসে আছে আল্লাহ বলেন যে প্রত্যেকে চিৎকার দিয়া চান দিয়া দিত। অনেক এক সময় কিন্তু খুশিতে মানুষ মারা যায়, খুশিতে, ঠিক না? হার্ট ফেল করে কি খুশিতে, ঠিক না? আল্লাহ বলে খুশিতে মরে যেত, আমরা জানি না। দ্বিতীয় আল্লাহ বলে তোর যদি মাপ চাওয়ার সুযোগ না হয়, মাপ চাওয়ার সুযোগ হইল না, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পুরো জমিনের পরিধি তুমি গুনাহ দিয়া ভরা দিলা, কিন্তু মাপ চাওয়ার সুযোগ হইল না। কিন্তু তৌহিদ আছে তোমার কাছে, অল্প হোক, লাউ আতাইতানি বিকুরাবিহা মাগফিরা, তো আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোমার সাথে সাক্ষাৎ। তো যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছিলেন, যে এই উম্মতের একটা সময় আসবে আমলের কোনো প্রয়োজন মনে করবে না। যেমন আমি একটা প্রমাণ দিলাম, 90% মানুষ নামাজ পড়ার প্রয়োজন মনে করে না, 90% মানুষ রোজা থাকার প্রয়োজন মনে করে না, মুসলমানের বেশিরভাগ সংখ্যার মানুষ যাকাত দেওয়া প্রয়োজন মনে করে না, হজ করার প্রয়োজন মনে করে না, সারাদিন বক্ষণ করে আল্লাহটা। এই যুবক করে জিজ্ঞাসা করেন, সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে কিনা? একবার জিজ্ঞাসা করেন এদেরকে, সারা দিনে যদি একবার মনের থেকে আল্লাহ বলতো, একবার। এই মজমায় জিজ্ঞাসা করেন কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? আমরা আল্লাহ বলা প্রয়োজন মনে করি না, যদি এটা বড় আমল ছিল, বহুত বড় আলেম আমল। আরে রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি, আমি কারো বিরোধিতায় বলতেছি না, কাউকে ইঙ্গিত করে না। আমরা তো এই সমাজেই বড় হয়েছি, ঠিক না? এই দেশেই তো জন্ম নিছি, দাড়িটা তো এই দেশেই পাচ্ছে, ঠিক না? আমরা তো দেখি সারাদিন নাম জপতে 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 থাকে, এর 100 ভাগের 1 ভাগও যদি আল্লাহ জপত, তাহলে মনে হয় সব কুতুব হয়ে যেত, কুতুব। অথচ দলীয় প্রধানের নাম, ব্যক্তিত্বের নাম সারাদিন এতবার জপতে থাকে, সারাদিন জপতে থাকে। অথচ আল্লাহর নাম জপা সবচেয়ে বড় ডিউটি ছিল আমাদের। হায়, কোরআন তো এটাই বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, এই জন্যই তো 96 বার বলছেন আল্লাহ আর রহমানের ভিতরে 96টা নেয়ামতের কথা বলছেন। প্রত্যেকটা নেয়ামতের পরে আল্লাহ কি বলছে? সাবিয়াইয়ে। এটার অর্থ কি? এটা আমার কাছে আরেকটা অর্থ আছে, দেখি এটা মনে লাগে কিনা। আল্লাহ এক একটা নেয়ামত বলে বলছে, আমরা বলি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আমি এই তর্জমা মানি, কিন্তু আমি একটা তর্জমা আপনাদেরকে শোনাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আমি 96টা নেয়ামত তোকে দিলাম, বল তুই আমাকে কি দিলি, বল তুই আমাকে কি দিলি, बता तूने मेरे लिए क्या क्या। আমি তো 96টা নেয়ামত দিলাম তোরে, তুই আমারে কি দিলি বল। উচিত ছিল সারাদিন আল্লাহর নাম নেওয়া। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভাবেন, 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি মুসলমানের কাছে।
দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া দাওয়া মুসলমান খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। কেউ আমাকে মিলিয়ে দিতে পারবে না। চ্যালেঞ্জ সারা দুনিয়ার মিডিয়ার সাথে আমার, কেউ আমাকে মিডিয়া দিয়ে মিলিয়ে দিতে পারবে না যে মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে। আমি এই নূরবাগের মাদ্রাসার কমপ্লেক্সের ভিতরে বসে বলতেছি, আর নূরবাগ তো পুরাটাই শিক্ষিত, কেননা নূরবাগের মানুষের সামনে আমাদের শিক্ষার কোনো মূল্যই নেই। আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি না। ওনাদেরকে আমি জিজ্ঞেস করি, বিল গেটসের যদি কোনো একটা শার্ট $300 বেশি কেউ দেখাইতে পারে, ওর জুতা আমার দাগ। $300 উপরে কোনো শার্ট নাই। কিন্তু এই নূরবাগে এরকম লোক পাওয়া যাবে, নাম বলবো না, চিনি আমি, যার একটা গেঞ্জির দাম, গেঞ্জির হাতা কাটা গেঞ্জির দাম সিঙ্গাপুরি ডলারে $1,500। আমরা চিনি, আমরা দুনিয়া ঘুরে বেড়াই, আমরা চিনি। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ পড়ে না। তারপরও মুসলমান আজকে সারা দুনিয়ায় ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, এই দুরবস্থা কেন? যদি মুসলমানদের দুরবস্থা আমার যুবকরা না দেখতো, ওরা সারাদিন নেটে দেখতে থাকে যে ইসলাম মুসলমান মানি একটা কলঙ্ক। এই জন্য ও চুলের স্টাইল পাল্টায় ফেলছে, চুলের স্টাইল চেঞ্জ। ও জানে মুসলমান এটা একটা কলঙ্ক নাম, বিদায় আমি চুলের স্টাইলটা চেঞ্জ করে দেখি আমার মাথার থেকে কলঙ্কের তিলকটা আমি সরাইতে পারি কিনা। এই জন্য ওর পোশাক আশাক ভিন্ন, ওর চাল চলন ভিন্ন, আমাদের যুবতীদের চাল চলন ভিন্ন, আমার পুরো সমাজের চাল চলন ভিন্ন। নইলে যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি শেভ করে? এই উম্মতকে তো দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য। আমি হাদিস দিতে পারি আপনাকে। যাকে আল্লাহ মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করলেন, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন, বুঝা আমি শেষ জায়গায় চলে আসছি। জোশে জোশে অনেক লম্বা চলে গেছি, যদিও ডাক্তার এখানে বসে বড় বড় চোখ করে আমার দিকে দেখতেছে। আছে আপনাদের মজলিসেই ডাক্তার আছে, তো বড় বড় চোখ করে দেখতেছে যে হুজুর তো লম্বা চলতেছে, অথচ একটু আগেই আমার রিপোর্ট চেক করে আসছে। তো সারা দুনিয়ায় তো ছড়াই গেছিল, মরেই গেছিলাম। এক মিডিয়ালা এসে বলতেছে, হুজুর আমার ভিউজ হয়েছে একদিনে 25 মিলিয়ন, শুধু আপনার মরণের খবর। এবার বোঝেন ওর পোয়া 12 কিরকম হয়েছে। 25 মিলিয়ন 24 ঘন্টায় ভিউজ হয়েছে আমার মরার খবর। দোয়া করেন আল্লাহ হায়াত দেখ। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনার উদ্দেশ্য প্রথম আমাদেরকে এটা বোঝানোর জন্য যে দুটা জিনিস লাগবে, একটা তাওহীদ আর একটা আমল। এই দুটা দিয়ে দুনিয়াতে কি দিয়া মূল্যায়িত হইল এটা বিষয় না। ইমাম বুখারীর কাছে এটা বিষয় না দুনিয়ায় কে কোন জিনিস দ্বারা মূল্যায়িত হলো, দামি হলো, এটা ইমাম বুখারীর বিষয় না, আল্লাহরও বিষয় না, রসুলেরও বিষয় না। ওনার বিষয় হলো যে দুটা দিয়া মূল্যায়িত হবে, একটা হলো তাওহীদ আর একটা হলো কি আমল। আরেক দল আছে আমাদের ভিতরে, এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে, এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে।
এই জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আরে হুজুররা কয়, হুজুররা বলেই, হুজুররা হুজুর্গ কামই বলা, ঠিক না? ওরা এটা মানতে চায় না যে আমল মাপবে। ওরা বলবে এটা আমার মাপবে কি করে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছেন, ওয়ানাজাউ মাওয়াদিন আল কিসত। তোমাদের কাছে যদি মাপার জন্য এত যন্ত্র হতে পারে, তোমরা বাতাসের গতি মাপতে পারো, তোমরা যদি বলের গতি মাপতে পারো, তোমরা যদি বলারের গতি মাপতে পারো, স্পিড মাপতে পারো, তোমরা যদি তাপ মাপতে পারো, তোমরা যদি শীতের তাপ মাপতে পারো, তোমরা যদি এত কিছু পারো, তাহলে তোমাদেরকে ব্রেনটা যে আল্লাহ দিছে, ওই আল্লাহ কত কিছু পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ কালকে মাইপা দেখায় দিবে। মাইপা কি করবে? মাইপা এরকম পাল্লা দিয়া মাপবে যেটার থেকে সূক্ষ্ম আর কিছু নাই। তোমাদেরটার কত সূক্ষ্ম, আল্লাহর চেয়ে 100 কোটি গুণ বেশি সূক্ষ্ম। আল্লাহ মাইপা দেখায় দিবে। এই দলকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছে যে আমল আল্লাহ মাইপা তোমাকে দেখায় দিবে, এটাই সত্য। এই জন্য আবার উনি আমলের ওয়েটও দেখায় দিয়েছেন যে দেখো শব্দ কিন্তু দুইটা, কিন্তু দুইটা হইলে কি হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা, ওয়া সুবহানাল্লাহিল আযীম আরেকটা। শব্দ কিন্তু দুটা, কিন্তু ওজন কতটুকু, এটার ভ্যালু কতটুকু, এটা উনি দেখায় দিয়েছেন যে বিলকুল সহজ, বিলকুল সহজ। খফিফাতানি আলাল লিসান, কিন্তু প্রিয় আল্লাহর কাছে কিরকম? হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে অবর্ণনীয় প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ওয়েট। এই জন্য আমাদের উচিত এটা শিখা, ডেলি কমসে কম 2-4 বার ডেলি পড়া উচিত, কমসে কম একবার হলেও পড়া উচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, ও সুবহানাল্লাহিল, ডেলি একবার পড়া আপনি মুস্কি হাসি দিতে পারেন। যদি বললেন হাসি দিলা কেন? বলে আমি আজকে এরকম 2টা শব্দ পড়ছি যেটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনওয়ালা। যেমন আমি একটা কথা বলি, বারাটিয়ারা ডেলি 5 বার হাসি দিতে পারে, আবার বাড়িওয়ালারা রাগ হয়ে যাবে। বলমু বারাটিয়ারা ভাবে যে আমি তো বাড়া থাকি, বাড়ি তো নাই। তো ও যদি প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ে, জান্নাতে একটা বাড়ি হয়। তো 5 ওয়াক্তে পড়লে কয়টা বাড়ি? কি তো প্রত্যেক নামাজের পরে 10 বার করে একটা হাসি দিতে পারে। যদি বাড়িওয়ালা জিজ্ঞাসা করে আমারে দেখে হাসি দিলেন কেন, তো বলতে পারে আপনি তো এইখানে একটা বাড়ি বানাইলেন, আমি এখন জান্নাতে একটা বাড়ি বানাইলাম। তো এরকম এটাও আমরা ডেলি একবার পড়ে হাসি দিতে পারি। কি পড়বেন তো? আর আমার ছেলেদেরকে আমি বলবো একটা কথাই বলবো, যদিও কথা বলার দরকার ছিল বেশি, কিন্তু শরীর অনুমতি দিতেছে না, এই জন্য বলতেছি না। একটা কথাই বলবো ছেলেদেরকে, যে জান যাইতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কখনো যাবে। জান চলে যেতে পারে, জান তো যাবেই, জান তো আজ যাক আর কাল যাক, ঠিক না?
যদিও আমার মৌতের কথা খুব প্রচার হয়েছে, কিন্তু মিথ্যা, ঠিক ঠিক না? কিন্তু একদিন তো সত্য হবে, না হবে না? জান তো একদিন যাবেই, কিন্তু জান চলে যেতে পারে, কিন্তু কোনোদিন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যাব না। যদি এটার ভিতরে থাকো তাহলে তুমি দেওবন্দিয়াতের ভিতরেও থাকবে। কথা বলতে